আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকের এই ভিডিওতে হোস্টিং কার্ডের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো যেহেতু cPanel-এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেস একরকম, লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে তার প্রসেস আরেক রকম এবং হোস্টিং কার্ডে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে তার প্রসেস আরেক রকম। তো আজকে আমরা দেখব যে হোস্টিং কার্ডের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সেই বিষয়গুলো দেখব। তো চলেন শুরু করি। তো প্রথমে আমাদের hostingr.com ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপরে hostingr.com ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার hostingr অ্যাকাউন্টটাকে লগইন করে নিতে হবে। তো লগইন করার জন্য আমি লগইনে ক্লিক করলাম। এখানে যদি আপনার hostingr অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগইন করবেন, আর যদি না থেকে থাকে তাহলে সাইন আপ করবেন। আমি hostingr থেকে লগইন করে নিলাম। আমি হোস্টিং কার্ডটাকে লগইন করে নিলাম। হোস্টিং কার্ডটাকে লগইন করার পরে আমাকে যাইতে হবে ওয়েবসাইট। যেহেতু আমার হোস্টিংটা কেনা হয়ে গেছে এবং ডোমেইনটাও কেনা হয়ে গেছে, তো আমি হচ্ছে এখন কন্টিনিউ সেটআপে ক্লিক করব এখান থেকে। কন্টিনিউ সেটআপে ক্লিক করলাম। এখন হচ্ছে বলতেছে যে আমার নিজের বিজনেসের জন্য আমি এটা করতেছি নাকি হচ্ছে অন্য কারোর জন্য। তো যেহেতু এটা আমার নিজের বিজনেসের জন্য, সেহেতু আমি মাইসেলফ অর মাই বিজনেস এখানে চেক মার্ক দিয়ে এরপরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হচ্ছে আমি একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি কিনা, অথবা মাইগ্রেট করতে চাচ্ছি কিনা, অথবা হচ্ছে অন্য কাউকে হায়ার করে এটা তৈরি করে নিতে চাচ্ছি কিনা, এটা আমাকে জিজ্ঞেস করছে। তো যেহেতু আমরা নতুন ওয়েবসাইট তৈরি করব, তো ক্রিয়েট এ নিউ ওয়েবসাইটে ক্লিক করলাম। এরপরে নেক্সট। এরপরে আমি হচ্ছে যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে নেক্সট। এখন এরপরে আমাকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিতে বলতেছে এবং হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, মোটামুটি স্ট্রং পাসওয়ার্ড। ওকে, পারফেক্ট। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি এটা কিসের জন্য তৈরি করতে চাচ্ছি, তো আমি এখান থেকে সিলেক্ট করে দেব। যদি আমার, যেহেতু আমার বিজনেস অ্যান্ড সার্ভিসের জন্য, এই জন্য আমি হচ্ছে এখান থেকে বিজনেস অ্যান্ড সার্ভিসটাকে সিলেক্ট করে দিলাম। আপনার যদি স্টোরের জন্য হয়ে থাকে তাহলে আপনি স্টোরটাকে সিলেক্ট করবেন। যদি ব্লগ রিলেটেড হয়ে থাকে তাহলে ব্লগটাকে সিলেক্ট করবেন। পোর্টফোলিও রিলেটেড হইলে পোর্টফোলিওটাকে সিলেক্ট করবেন। আর আদার্স অন্য কিছুর জন্য হইলে আপনি আদার্সটাকে সিলেক্ট করবেন। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে প্রি-বিল্ট থিম আমি ইউজ করতে চাচ্ছি কিনা, অথবা হোস্টিংয়ের যে এআই আছে সেই এআইটাকে ইউজ করতে চাচ্ছি কিনা। তো আমি প্রি-বিল্ট টেমপ্লেট এন্ড থিম এটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে আমাকে একটা থিম চয়েস করতে বলতেছে। তো যেহেতু আমরা থিম পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, তো আমি এখান থেকে জাস্ট এক্সট্রাটাকে সিলেক্ট করে আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে যখন আমি ক্লিক করব, এখন এখান থেকে আমাকে কিছু প্লাগইন সাজেস্ট করতেছে। তো যেহেতু আমার লাগতেছে না অনেকগুলা প্লাগইন, আমি হচ্ছে কিছু প্লাগইন রাখলাম আর অন্যগুলো আমি হচ্ছে আনসিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আমার যে ওয়েবসাইটের যে ব্র্যান্ডের নেমটাকে দিতে বলতেছে। ব্র্যান্ড নেম দিতে বলতেছে এবং হচ্ছে ডিসক্রিপশন দিতে বলতেছে। তো আপাতত আমি এখন ব্র্যান্ড নেম এবং ডিসক্রিপশনটা দিচ্ছি না, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে ব্র্যান্ড নেম এবং ডিসক্রিপশনটা দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ করব। এটাকে স্কিপ করলাম। এখন হচ্ছে আমার ডোমেইন নেমটাকে দিতে বলতেছে। তো আমি ডোমেইন নেমটাকে দিয়ে দেই। এখান থেকে দিয়ে দিলাম ডোমেইন নেমটাকে। এখান থেকে আমি আমার যে ডোমেনটা আছে, আমার নিজের যে ডোমেনটাকে কিনছি সেই ডোমেনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? এখন যেহেতু আমার ডোমেনটাকেও সিলেক্ট করা শেষ, তো আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। তো যেহেতু আমার টার্গেট অডিয়েন্স ইউনাইটেড স্টেটের, তো আমি এখানে ইউনাইটেড স্টেটে রাখার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, তো এখানে কিছুটা টাইম নেবে।
আম 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো যখন আমার 100% কমপ্লিট হয়ে যাবে তখন আমার সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আম 100% না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে দেন হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো সাকসেসফুলি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে আম করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এখান থেকে আমি যদি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে ক্লিক করি তাহলে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড যেটা আছে সেটাকে আমি হচ্ছে যেতে পারবো। তো সাকসেসফুলি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকে হোস্টিং গাইডের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটার ভিডিও। তো আশা করি যে আপনি এখন আপনার হোস্টিং গাইডের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন সাকসেসফুলি। তো আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।